বন্ধুরা, বাচ্চারা যদি মাছ খেতে না চায় তাহলে এইভাবে একদিন বানিয়ে খাইয়ে দেখুন তাদেরকে, তারা বুঝতেই পারবে না মাছ খাচ্ছে নাকি চানাচুর খাচ্ছে। সত্যি বলছি, খেতে ঠিক এমনই লাগে, খুব একটা মুচমুচে কুরকুরে। মাছ খাচ্ছে না কি খাচ্ছে, না আছে মাছের গন্ধ না কিছু। এরকম হালকা ভাজা মাছকে কাটা ছাড়িয়ে নিতে হবে আপনাদের। তাই এখানে মা আমাকে বানাতে বসিয়েছে এই আমার ফেভারিট কাতলা মাছের ঝুড়ি বা করু যাকে বলা হয়। এখানে চুলোতে বসিয়ে দিলাম কিছুটা সরষের তেল, আর এদিকে মশলা কাটা হয়ে গেছে। এখানে মা দিয়েছে কিছুটা আপনার আদা, কিছুটা পেঁয়াজ, কিছুটা কাঁচামরিচ কাটা হয়ে গেছে। এখন এগুলোকে তেলে ভাজতে হবে। আর সাথে এখানে মাছ যেগুলো ছিল আগের, সেই মাছকে ভেজে হালকা ভাজা ছিল, সেই ভাজাগুলো থেকে মাছের কাটা ছাড়িয়ে নিয়েছে, কাটা ছাড়িয়ে এখানে রেখে দিয়েছে। এইগুলোকে সবগুলো একসাথে ভাজা। মানে এখন তেলগুলো গরম হয়ে গেছে, তাই এই সব মশলা সব জিনিসগুলো যেগুলো কাঁচা জিনিস ছিল সব দিয়ে দিলাম। এটা খেতে খুবই স্বাদের, এটা খুবই কড়কড়া হয়, আর গরম ভাতের সাথে খেতে তো খুবই দারুণ লাগে। খুবই মুচমুচে মাছের একটা ঝুড়ি বা করু বলে অনেকে, খেতে তো আমার খুবই ভালো লাগে। শুধু আমি এই দিয়েই ভাত খেতে পারি। বানানোটা রেখে নিই। এগুলোকে তেলের মধ্যে কিছু সময় ধরে ভেজে নেব, সবগুলো কড়কড়া করে ভেজে নেব। গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার মিক্স করে নেব। এখানে একটুখানি হলুদ, মানে 1 চিমটি পরিমাণ আর কি, 1 চিমটি হলুদ আর একটুখানি নুন। মা এসে বলছে যে কিছুটা তেল লাগবে, তেল কম হয়েছে, তো তেল দিল। আর মাছগুলি সব তেল খেয়ে ফেলছে। ক্রমাগত কিছু সময় জুড়ে ভাজা করতে হবে, তাতে মাছগুলো একটু শক্ত শক্ত হয়ে যাবে। এই আমাদের ভাজা হয়ে গেল, এবার আমরা নামিয়ে নেব। খুবই স্বাদের একটা জিনিস, খেয়ে দেখবেন আপনারা, খেয়ে দেখবেন কীরকম লাগে। আর নেক্সট কি বানাবো আপনারা জানাবেন। দেখুন, দেখতে একদম মনেই হচ্ছে না যেটা মাছ বলে। ধন্যবাদ।